তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কটা ক্লাসেও আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসে। কিভাবে তোমরা করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো চলো। চিনির মূল্য 20% বেড়ে গেছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রেখে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করি। তাহলে একটা লোক চিনি ব্যবহার করতো, কিন্তু চিনি যা ব্যবহার করতো তা সেই দামটা কিন্তু একই রাখবে, সে কিন্তু টাকা বাড়াবে না, কিন্তু চিনির পরিমাণটা সে কমাইতে চাইছে। যদি সে 100 টাকা ব্যবহার করতো, 100 একক যদি সে চিনি কিন্তু 100 টাকা খরচ করতো, তাহলে সে 100 টাকারই সে চিনি নেবে। তাহলে কতটা তাকে শতকরা কম করতে হবে। তাহলে মনে করি পূর্বে 100 একক চিনির মূল্য 100 একক চিনির মূল্য 100 টাকা। ছিল। তাহলে কি লিখলাম? মনে করি পূর্বে 100 একক চিনির মূল্য 100 টাকা ছিল, 20% দাম বেড়ে গেছে, 20% চিনির মূল্য দাম বেড়ে গেছে, 20% বেড়ে যাওয়ায় এখন মূল্য 100 টাকায় 20 টাকা বাড়ছে। তাহলে কত সে খরচ করতো? 100 টাকা খরচ করতো। তাহলে 100 প্লাস 20, এতে যদি 30% দিত তাহলে 100 প্লাস 30 হতো, কিন্তু 120 টাকা এখন লাগবে। 1 কেজি চিনি কিনতে, দেখুন 100 একক চিনি কিনতে 120 টাকা লাগবে। বর্তমানে 120 টাকায় চিনি পাওয়া যায়। $120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। তাহলে এখন 1 টাকায় চিনি পাওয়া যায় 100 বাই 120 একক। তাহলে 100 টাকায় আমি কতটা চিনি পাবো? 100 টাকা আমি খরচ করব। তাহলে 100 টাকায় চিনি পাওয়া যায় 100 গণিত 100 বাই 120, 0 0 কেটে দিলাম, 2 6 12, 2 5 10, 2 3 6 আর 2 50। তাহলে কত হচ্ছে? 50, 5 5 25, 250 বাই 3। অতএব প্রতি মাসে চিনির ব্যবহার কমাতে হবে 100 মাইনাস 250 বাই 3। এটা বিয়োগ করে দিতে হবে 100 থেকে। তাহলে 3 3 100 300 মাইনাস 250, তাহলে 50 বাই 3, 16.23%। তাহলে 16.23 শতকরা 16.23 চিনি কমাতে হবে তাকে।